বারুইপুর কাউন্টে উত্তাল ডোমকল, রাস্তায় নেমে বিক্ষোভ এসএফআই ডিওয়াইএফআই এর। এসএফআই এবং ডিওয়াইএফআই এর ডোমকল এরিয়া কমিটির উদ্যোগে সোমবার শহরে বের হয় এক প্রতিবাদ মিছিল। সিপিআইএম কার্যালয় থেকে শুরু হয়ে ডোমকল বাজার পরিক্রমা করে মিছিলটি একই স্থানে শেষ হয়। বিক্ষোভকারীরা বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুদ রানা। রানা, বিস্তারিত বলো। বারুইপুর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামলেন ডোমকলের ডিএফআই। তারা ডোমকল পার্টি অফিস থেকে শুরু করে রাজপথে পায়ে হেঁটে তারা প্রতিবাদ জানালেন। কি বলছেন তারা শোনাবো তাদের কাছ থেকে। আচ্ছা, কি বিষয় আপনাদের প্রতিবাদ আজকে? আপনারা জানেন যে গতকাল একটা ভয়ঙ্কর ঘটনা, একদম এ সময়কালে মানে আধুনিক সমাজে এরকম ঘটনা কাম্য নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা এই গণধর্ষণ কাণ্ডে যুক্ত থাকবে তাদেরকে আমরা সকালবেলায় ধরবো এবং বৈকালবেলায় খরচ করব, কিন্তু বাস্তবে আমরা সেটা কিন্তু দেখতে পারলাম না। মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করলেন, কারণ যারা এই ধর্ষণ কাণ্ডে যুক্ত ছিল তাদেরকে সম্পূর্ণরূপে বিজেপি আড়াল করেছে। আমরা বলতে চাইছি ছাত্র যুব এসএফআই এবং ডিএফআই যারা এই গণধর্ষণ কাণ্ডে জড়িত আছে তাদের একদম কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাদের মধ্যে যে অভিযুক্ত দুজনকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ। হ্যাঁ, গ্রেপ্তার করেছে, কিন্তু আমরা বলতে চাইছি তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে আসলে তারা প্রকৃত দোষী কিনা। এটাই আমাদের দাবি। প্রকৃত দোষীকে আড়াল করা যাবে না, প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে এই সময়কালে সবচাইতে যে দৃষ্টান্তমূলক শাস্তি সেই শাস্তির ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের দাবি। বারুইপুরের ধর্ষণকাণ্ড বিষয়ে প্রতিবাদ ছিল। আর ইতিপূর্বে আমরা দেখেছি অভয়ার কাণ্ড নিয়ে যেটা ঘটেছে, আজ অবধি দোষীরা শাস্তি পায়নি। আর আমরা কত এইভাবে মোমবাতি জ্বালাবো? আমরা মোমবাতি জ্বালানোটা শেষ করতে চাইছি এবং এর একটা নির্দিষ্ট সুরাহা চাইছি। শুধু আইনগুলোকে খাতা কলমে পাশ করিয়ে রাখলে হবে না, এর বাস্তবায়িত ফল দেখতে চাইছি আমরা। দোষীকে অ্যাকচুয়ালি যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার পরে কেন শাসক দলের মদতে আবার ছেড়ে দেওয়া হলো তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল ছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে বারুইপুরে 11 বছরের এক নাবালিকা ধর্ষণ করে খুন করেছে এবং এর পিছনে বিজেপির মদতপুষ্ট নেতৃত্ব জড়িত আছে। খুন করার পর তাকে যখন থানায় নিয়ে যাওয়া হয় তাকে ছাড়াতে মণ্ডল সভাপতি এগিয়ে গেছে। তাই আমরা গোটা রাজ্যব্যাপী এসএফআই এবং ডিএফআইয়ের পক্ষ থেকে আজকের দিনটা পালন করছি।